গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে সকলকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দিনের শুরুটাই করেছি আমি ছাদ থেকে, ঘুম থেকে উঠেই আগে এক গাদা কাচাকাচি করে নিয়েছি। কাচাকাচি এতটাই বেশি পরিমাণে জামা কাপড় হয়েছে যে আমি আর জামা কাপড়ের বালতি আর নিয়ে আসতে পারিনি, সেই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি ওই তুলে দিয়ে যাবে। আমি আগে ভাগেই ছাদে চলেছি, কারণ আমার ছাদে কিছু কাজ আছে। ওই গাছগুলোর কয়েকদিন ধরে না খুব অযত্ন হয়েছে, আসলে বাড়ি ছিলাম না কটা দিন, সেই কারণে আর কি। তবুও ছেলে জল দিয়েছে যতটা পেরেছে, কিন্তু জল দিলেই আর হচ্ছে না, কিছু সার প্রয়োগ করতে হবে। তাই আর কি আগের দিনেই সার এনে রাখা হয়েছিল, দেখো সেইগুলোই আমি 1 চামচ 2 চামচ করে গাছের মাপ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আর লেবু গাছটা ভীষণভাবে ফুল এসেছিলো, অনেক ফুল ঝরে গেছে, কিন্তু ছোটো ছোটো প্রচুর লেবুও ধরেছে। যাতে লেবুগুলো না ঝরে পড়ে যায় সেই জন্যই আর কি আমি সার প্রয়োগ করছি। আর শুধু লেবু গাছে না, প্রত্যেকটা গাছে গাছেই দিচ্ছি। তো ওদেরকে একবার কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো সব গাছেতেই আমি একে একে কিন্তু সব সার প্রয়োগ করেছি। আর এটা হচ্ছে না পঞ্চমুখী জবা, মানে লাল রঙের হবে, পঞ্চমুখী চাপ চাপ পুরো জবা ফুল হবে। আর এই যে পেয়ারা গাছের পেয়ারা ফুলগুলো সমস্তটা ঝরে যাচ্ছে, এই কারণেই আর কি প্রত্যেকটা গাছেই মোটামুটি আমি দিয়ে দিয়েছি আর কি। আমার ছাদ বাগানে যে কটাই গাছ থাকুক না কেন, আমি প্রত্যেকটাকেই ভালোভাবে যত্ন করার চেষ্টা করি। আমি চেষ্টা করি গাছগুলো একটাও যাতে না শুকিয়ে মারা যায়, মানে যত্ন করে রাখার। আর এই যে দেখো চন্দ্রমল্লিকার আমি চারা তৈরি করার জন্য, মানে চারা তৈরি করছি আর কি। এই জায়গাটা খালি ছিল, এটার মধ্যে আমি তৈরি করতে দিচ্ছি। আমি ফোন দেখেই শিখেছি আর কি এভাবে চারা তৈরি করতে হয়। দেখা যাক কীভাবে চারাগুলো এইভাবে হয় কি না। তো তারপরে দেখো একে একে আমি সমস্ত জামাকাপড় মেলে দিচ্ছি। আর এখনও পর্যন্ত কিছু জ্যাকেট রয়ে গেছে, বিশেষ করে ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের তো জ্যাকেট সোয়েটার আছেই। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, যার কারণে গলাটা পুরো বসে যাচ্ছে, বসা বসা লাগছে। ভয়েসটা হয়তো কীরকম শোনাচ্ছে বুঝতে পারছি না, তবে আমার গলাটা কিন্তু বেশ বসে গেছে, ভারী ভারী আওয়াজটা হতে পারে। তো যাই হোক, এই সমস্ত জামা কাপড়গুলো তুলতে পারলে, বিশেষ করে এই জ্যাকেটগুলো আমি তুলতে পারলে আগে রেহাই হয় আমার, কারণ এত ভারী ভারী জ্যাকেট না আমি আর কাচতে পারি না। পরেও না, হয়তো একদিন পরে, তারপরে আর পরেই না। তো এই কারণে আর কি, নাহলে আমি মাঝখানে একবার কেচে দিয়েছিলাম জানো তো, তারপরে আমাকে আবারও কাচতে হলো। তো যাই হোক, আর রোদেরও সেরকমভাবে দেখা নেই, এই কয়েকদিন না ভালো রোদ বেরোচ্ছে না। বৃষ্টি হবে হবে শুনছি, জানি না বৃষ্টি হবে কি না। হলেও হয়ে যায়, তাহলে আকাশটা পরিষ্কার হয়ে যায়, রোদটা একটু ভালোভাবে বের হয়। তো আর এইভাবেই চলছে আর কি আমাদের এখানে ওয়েদার। তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হলো নাকি কমেন্টে অবশ্যই জানিও। তোমরা দেখেছিলে কয়েকদিন আগে আমাদের ছাদ ভর্তি করে জ্বালানি কাঠা ছিল, মানে কাঠগুলো কেটে আর কি শুকাতে দেওয়া ছিল, সব জ্বালানিগুলো শুকিয়ে গেছে। আমি বাড়ি ফিরে আসার পর দেখছি সমস্ত জ্বালানিগুলো নিচে নামিয়ে রাখা হয়েছে, সিঁড়িঘরের নিচে, যেখানটা মানে স্টোর রুমের মতো করা আছে, ইউজ হয় না, ওখানেই রাখা আছে আর কি। কারণ খুব একটা তো জ্বালানি ব্যবহার করা হয় না আমাদের বাড়িতে, ওই কাঠের জালে মা ভাতটা করে দেয়, তাও সব দিন ভাতও হয় না, গ্যাসেতেই বেশিরভাগ হয়। এখন থেকেই মনে হচ্ছে আবার কাঠের উনুনে রান্না করা আমাকে অভ্যাস করতে হবে। আজকেই শাশুড়িমা বলছিল যে তোমাকে উনুনটা আমি ভালো করে জ্বেলে দেবো, তুমি বসে বসে রান্না করো। আমি তো বলেই দিয়েছি সরি, আমি পারবো না। কিন্তু মুখে বললে কী হবে, আমার মনে হচ্ছে আমাকেও ওই কাঠের জালেই বসে রান্না করতে হবে, কারণ ওই গ্যাসের যা ক্রাইসিস শুনতে পাচ্ছি, গ্যাস আর পাওয়া যাবে না। 2 তারিখে গ্যাস নিয়ে এসেছে, আর মাঝখানে এই মাত্র কটা দিন হয়েছে, তাই গ্যাস অর্ধেকটার মতো হয়ে গেছে খরচ। তো সামনেই আবার দিঘির মেলা আছে, ভাবছি এবার দিঘির মেলায় বসে বসে কাঠের জালে, মানে কাঠের উনুনের মধ্যে কাঠ দিয়ে রান্না করতে হবে। আর সব তরকারির মধ্যে ধোঁয়া গন্ধ ছাড়বে। আসলে আমি না কিছুতেই পারি না, আমি চেষ্টা করি যে কাঠের উনুনে ভালো করে রান্না করব, বাট আমার দ্বারাই আর হয়ে ওঠে না। তো যাই হোক, যখন হবে তখন দেখা যাবে। তবে আশা করছি ততদিনে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালোই হবে, না হলে কিন্তু গ্যাস আর পাওয়া যাবে না, এটা শিওর। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওরা কিন্তু ভাত খেয়ে বেরিয়ে গেছে যে যার কাজে। আর এদিকে আমিও দুপুরে খেতে বসে গেছি। আজকে বাড়িতে রান্না হয়েছে মাটন, শাক ভাজা, শাক আর বাঁধাকপি ভাজা, টক, এসব রান্না হয়েছে। তারপর বিকালবেলায় স্কুল থেকে ফিরে এসেও গাড়িটা ধুয়ে নিচ্ছে, কারণ গাড়িটা ভীষণ নোংরা হয়েছিল। আর এখানটা না ছাওয়ার কোনো আমাদের ক্যাপাসিটি নেই, না হলে কিন্তু অবশ্যই গাড়ি রাখার জায়গাটা একটা ভালো করে, মানে একটা টিন টিন দিয়ে ভালো করে, মানে ওপরটা ঘরের মতো বানিয়ে রাখা যেত, বাট ওখানটা মানে রাখার কোনো অপশানই নেই, যার কারণে আমাদেরকে এই গাড়িটা নিয়ে না এইভাবে প্রচুর ক্লিন করতে হয়। আর এত টাকার একটা মানে শখের জিনিস, মানে শখের দাম লাখ টাকা, কিন্তু এটাকে তো যত্ন করেও রাখতে হবে, তাই না? আর ওই যে সামনে একটা বাড়ি হচ্ছে, তোমাদেরকে দেখালাম, ওই বাড়িটার মধ্যে কিন্তু যত মাটির বাড়িটা ছিল না, ভাঙা হয়েছে, যত ধুলো নোংরা সব গাড়ির মধ্যে উড়ে উড়ে এসে পড়েছিল আর কি। তো তারপরে অনেকবার গাড়িটাকে ধোয়া হচ্ছে বারে বারে এই কারণে। আর আমাদের আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছে, বকুলও প্রচুর এসেছিলো, জানি না এখনও পর্যন্ত ঝড় হয়নি, ঝড় দিলে কিন্তু সব আম পড়ে যেতে পারে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। সকাল সকাল সন্ধ্যা না দিয়ে দিলে আমার ভাল লাগে না। সবার আগে আমি মানে সন্ধ্যার আগে আগেই বলতে গেলে
সকালে আমি সন্ধ্যা দিয়ে নিতে পছন্দ করি। আর আমার শাশুড়ি মাও কিন্তু সকাল সকাল সন্ধ্যা দিয়ে দেয়। আমি যেহেতু ওপরে দিই আর আমার শাশুড়ি মা কিন্তু নিচে ঠাকুরগুলোকে সন্ধ্যা দিয়ে নেয়। এত বড় বাড়িতে ওপর নিচ করাটাও কিন্তু সবথেকে ডিফিকাল্ট ব্যাপার। শাশুড়ি মা না বাড়ি থাকলে আমার তো মানে আমি অনেকটা টাইম নিয়ে আমাকে সন্ধ্যা দিতে হয়, আর আমি অনেক তাড়াতাড়ি করে সন্ধ্যা দেওয়ার চেষ্টা করি। আর আজকে বুধবারে না আমি একটুখানি কর্পূর জ্বালাই ওপরে, মানে কর্পূরটা জেলে সব ঘরে ঘরে ঘোরাই। তো সেটাই আমি করছি আর কি, যেহেতু আজকে বুধবার তাই আমি সব ঘরে ঘরে আর কি কর্পূরটা আমি জ্বালিয়ে ঘোরাচ্ছি। এতে না নেগেটিভিটিটা একটু কম হয়, পজিটিভ ভাইব আসে। এটা একটা বাড়ির পক্ষে খুবই শুভ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও কম হয়। তো তাই আমি এটা করে থাকি, তোমরা চাইলে করতে পারো। আর একটা কথা বলে রাখি, আমি এখন ভয়েস দিচ্ছি, পাশে কোথাও বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে কিন্তু বাজি ফাটছে, তো বমের আওয়াজ তোমরা পেতে পারো, এই আর কি বলে দিলাম। আর একটা জিনিস কি জানো তো, মানে এই কর্পূর জ্বালানোর কথা বলছি, আমি না এসব কিছু আগে জানতাম না, আমার মা কিন্তু বাড়িতে করে, নিশ্চয়ই কোনো পজিটিভ ফল পেয়েছে, তাই আর কি আমাদেরকেও শিখিয়েছে, আর আমিও দেখেছি এটা অনেকবার, আর এটা করার পর খুব ভালো রেজাল্ট। আর একটাও কর্পূরের নিয়ম আছে, সেটা তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, সেটাও তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, কর্পূরটা আমি ঘুরিয়ে নিচ্ছি, তারপরে যাব কিন্তু রান্নাঘরে কিছু একটা বানাবো। আর জানো তো, দিন দিন আমি একটু মোটা লাগছে না আমাকে, আমি একটু মোটু হয়ে যাচ্ছি বলে না আমি আর রাতে ভাত খাচ্ছি না, এই 4-5 দিন হলো। মানে আমি ভাত খেতে প্রচুর পছন্দ করি, বাট আমি ভাতটা খেতে চাইছি না, তো মানে একটু রোগা হওয়ার চেষ্টা করছি আর কি। তাই আর কি এখন পেঁয়াজি ভাজছি মুড়ি খাওয়ার জন্য, মানে এটাকে ভাত দিয়েও খাওয়া হবে আর মুড়ি দিয়েও খাওয়া হবে। ছেলে আর আমি দুজনে মিলেই কিন্তু এটা দিয়ে মুড়ি খাবো, কারণ আমার ছেলেও স্কুল থেকে এসে ভাত খেয়েছে, আর ভাত খাবে না। আর স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে গিয়েছিল, দুবার ভাত খাই, আর মানে আমাদের বাড়িতে সবাই দুবারই ভাত খায়, তিনবার কেউ ভাত খায় না, কিন্তু আমি মানে একবার করেই খাচ্ছি আর কি। তো এই কারণে একটু পেঁয়াজি ভাজছি। তো এই ছিল সারা দিনের আমার কাজকর্ম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।